اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي وبك نستعين يا مستعان سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ তাআলা লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানের মাগফিরাতের শেষ জুমা 20তম রমজান জুমার দিনে আমরা সুস্থ হালতে সুন্দর মস্তিষ্কে আল্লাহ তাআলা আল্লাহর ঘরে আসার মতো আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন। সেই মহান প্রভুর দরবারে আমরা সবাই শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। ওই মহামানবের প্রতি আমরা সবাই দুরূদ ও সালাম পড়ি যিনি হলেন মক্কার মতি, মদিনার জ্যোতি, দুকুলের সাথী, বিশ্বসভার সভাপতি, নবী মুকাররম আহমদ মুস্তফা মুমিনের হৃদয়ের টুকরা, নয়নের মণি, মক্কাওয়ালা নবী, মদিনাওয়ালা নবী আহমদ মুস্তফা সরদার দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাজান রমজান মাস আমলের মাস, রমজান মাস আমলের মাস, ইনকামের মাস, মৌসুম, ইনকামের মৌসুম বলা হয়, ফসল উত্তোলনের মৌসুম রমজান মাস। এমন একটা রমজান মাস, এমন একটা মাস এই মাহে রমাজান, রমজানের বাহিরে নেকি করবেন একটা, আমল নামায় পাইবেন 10টা। মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। উম্মতে মুহাম্মাদী হওয়ার কারণে। আর রমজানে নেকি করবেন একটা, আমল নামায় পাইবেন 70টা। সুবহানাল্লাহ বলেন। দান করবেন 1 টাকা, পাইবেন 70 টাকা সওয়াব। এটা কিতাবের মধ্যে আসছে, একজন আল্লাহর ওলি লিখতেছেন যে এটা তো বলছেন 70 টাকার সওয়াব, কিন্তু আল্লাহ খুশি হয়ে বান্দাকে যে কতটুকু দেবে একমাত্র আল্লাহই ভালো জানে। বান্দার উপর সন্তুষ্টি আল্লাহ, বান্দাকে কতটুকু নেকি দেবে, কতটুকু সন্তুষ্ট অর্জন আল্লাহ তাআলার কাছে এই বান্দাবান্দি হতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ সন্তুষ্টি অর্জনের একটা মাস হলো রমজান মাস। কিসের মাস বলেন? আল্লাহ সন্তুষ্টি অর্জনের একটা মাস। আল্লাহকে যদি আমরা সন্তুষ্ট না করতে পারি, আমাদের কাজ কর্মগুলো যদি দিয়ে আমি আল্লাহকে মায়া করতে না পারি, ভালোবাসতে না পারি, আল্লাহ রাসূল বলে তোমার মতন হতভাগা কপাল পড়া দুনিয়ায় দ্বিতীয় জন হতে পারে না। বুঝলেন কথা? আল্লাহকে মহব্বত করতে হবে। আল্লাহকে পাওয়ার, আল্লাহ রসুলকে মহব্বত করার কয়েকটা রাস্তা কিতাবের মধ্যে আসছে। তার ভিতর একটা রাস্তার নাম হলো আল্লাহর রাস্তায় আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল আল্লাহর রাস্তায় ব্যয় করা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাস্তার দ্বীনের কাজের জন্য আমাদের সম্পদগুলো দান করা। এই যে সম্পদগুলো আমরা দান করি, এগুলো কি আমরা আল্লাহর জন্য দান করি? না, আমরা আমাদের নিজেদের জন্যই দান করি। এটা আমি বলছি না, আল্লাহ বলছেন। সুবহানাল্লাহ বলেন। আর এই দান করার একমাত্র লক্ষ্য উদ্দেশ্য হলো আল্লাহকে পাওয়া, আল্লাহকে পাওয়া। কারণ উত্তম কিছু যদি আমরা দান করতে পারি, এর প্রতিদান দিবেন কে বলেন? সবাই বলেন, দিবেন কে? আল্লাহ। কারণ তোমরা মনে করো না যে আমরা যে দান করতেছি এর প্রতিদান আল্লাহ দেবে কি দেবে না। না, অবশ্যই আল্লাহ তাআলা এর প্রতিদান দিবেন। আল্লাহ তাআলা বলেন ওয়ামা তুনফিকু মিন খায়রিন ফালিআনফুসিকুম। হে বান্দা, হে বান্দিরা, তোমরা যে সম্পদ আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়েছি, আমি কাউকে ভিখারি বানিয়েছি,
কাউকে কোটিপতি বানিয়েছি, তোমাকে আমি টাকাওয়ালা পয়সাওয়ালা বানিয়েছি। আমি যে সম্পদ তোমাদের জন্য বরাদ্দ করে রেখে দিয়েছি, আমি যে সম্পদ তোমাদেরকে দিয়েছি, এই সম্পদগুলো তোমরা যে আল্লাহর রাস্তায় ব্যয় করো, এতে আল্লাহর কোনো লাভ হয় না। তোমরা যদি আল্লাহর পথে ব্যয় না করো, আল্লাহর কোনো ক্ষতি হয় না। বরঞ্চ তোমরা যদি এই সম্পদগুলো আল্লাহর পথে ব্যয় করো, আল্লাহর রাস্তায় ব্যয় করো, বরঞ্চ এই কথা তোমরা জেনে রাখো, এই সম্পদগুলো তোমরা দিনের জন্য আমার জন্য খরচ করলা না, এই সম্পদগুলো তুমি তোমার নিজের জন্য খরচ করলা। জোরে কান সুবহানাল্লাহ। হে বান্দা, তুমি যখন আমার জন্য, তোমার নিজের জন্য, আখিরাতের জন্য তুমি যখন দান করলা, নিয়তটা রাখতে হবে। এই নিয়তটার নাম হলো আল্লাহর রিজাবন্দি, আল্লাহর সন্তুষ্টি। কার সন্তুষ্টি বলেন? আল্লাহর সন্তুষ্টি। কারণ হলো ওমা তুনফিকুনা ইল্লা ইবতিগা ওয়াজহিল্লাহ। তোমরা একমাত্র শুধুমাত্র আমাকে পাওয়ার জন্য যখন তোমরা দান করবে, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে উত্তম পুরস্কার আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দিব। জোরে কান সুবহানাল্লাহ। ওয়া মা তুনফিকু মিন খায়রিন ইউওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুযলামুন। উত্তম প্রতিদান তুমি যখন আমাকে সন্তুষ্ট করার জন্য নিজের জন্য দান করবে, আমাকে সন্তুষ্টি করার জন্য নিজের জন্য দান করবে। আবারও বলি, আমাকে সন্তুষ্ট করার জন্য। কার সন্তুষ্টি? আল্লাহর সন্তুষ্টি করার জন্য তুমি যখন আমার রাস্তায় দান করবে, আমি আল্লাহ তাআলা তোমার উত্তম প্রতিদান আমি আল্লাহ তাআলা দিব। তোমরা মনে করো না যে আমাদের উপর এত জুলুম হইতে পারে। এতগুলো টাকা, এতগুলো সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করলাম, আল্লাহ হয়তো হাসরের ময়দানে আমারে প্রতিদান দেবে। নাউযুবিল্লাহ। আল্লাহ বলেন ওয়া আনতুম লা তুযলামুন, তোমাদের উপরে কোন রূপভাবেই জুলুম করা হবে না। মুফাসসিরিনে কিরাম বলেন, তোমরা দুনিয়াতে দান করবে, দুনিয়াতে দান করার কারণে তোমরা অভাবে পড়বে না। আমরা সম্পদ দান করতে চাই না, কারণ আমার সম্পদ কমে যাবে। আমার সম্পদগুলো কমে যাওয়ার কারণে আমি কষ্টের মধ্যে পড়ে যাব। মুফাসসিরিনে কিরাম বলেন, দুনিয়ার মধ্যে তুমি মনে করো তো তুমি অভাবে পড়ে যাওয়ার কারণে, আমি অসচ্ছলতায় পড়ে যাওয়ার কারণে আল্লাহ তাআলা হয়তো আমার রুজির কষ্ট দেবে। আল্লাহ বলেন না, দুনিয়াতেও তোমার উপর জুলুম করা হবে না, আখিরাতেও তোমার উপর জুলুম করা হবে না, তোমার উত্তম প্রতিদান আমি আল্লাহ দিব। এই জন্য করে বলি, তোমরা দান করো আল্লাহর জন্য। কার জন্য বলেন? আল্লাহর জন্য। যখন তোমরা দান করবে, আল্লাহ তাআলা এর উত্তম প্রতিদান তোমাদেরকে যখন দিবে, তোমরা মনে করো না, তোমরা হয়তো দান করো ঈর্ষার বশীভূত হয়ে বা মানুষকে দেখানোর জন্য তোমরা দান করো না। তুমি মনে মনে বলো, আমাকে বড় দানশীল বলবে, এই জন্য আমি দান করব। আমাকে বড় ধনট্য বলবে, এই জন্য আমি দান করব। ও বান্দা, ও বান্দিরা, তোমরা এমন করে দান করো না, কারণ তোমাদের অন্তরের মধ্যে কি জাগ্রত হয় কেউ না জানলেও জানে কে। জোরে বলে ওমা তুনফিকু মিন খায়রিন ফাইন্নাল্লাহা বিহি আলীম। তোমরা যাই কিছু দান করবে না কেন, অবশ্যই আল্লাহ তাআলা সে ব্যাপারে অবগত। তোমার মনের মধ্যে কি চলে, তোমাকে দানশীল বলবে কিনা? তোমার মনের মধ্যে কি চলে, তোমাকে বিরুদ্ধ বলবে কিনা? তোমাকে বড় ধনাঢ্য বলবে কিনা?
তোমাকে মসজিদের সভাপতি বানাবে কিনা, মসজিদের সেক্রেটারি বানাবে কিনা, মাহফিলের সভাপতি সেক্রেটারি বানাবে কিনা, মানুষ তোমারে ভালো স্থানে নিয়ে যাবে কিনা, এই উদ্দেশ্য যদি তুমি দান করো, আল্লাহর কসম করে বলি একটা টাকার বিনিময়ে হইলেও আপনার কোনো প্রতিদান দেওয়া হবে না। কিন্তু যদি ইখলাসের সাথে যদি আপনি 1 টাকা দান করেন আল্লাহকে রেজাবন্দি করার জন্যে, আল্লাহ তাআলা লক্ষ টাকা দান করার চাইতে আপনার 1 টাকার দানের মূল্য আল্লাহর কাছে অনেক। ইখলাস দরকার, কি বলেন? ইখলাস। এই জন্য করে আল্লাহর হাবিব বলেন, 2টা ব্যক্তি সম্পর্কে তোমরা ঈর্ষা পোষণ করা যায়, এই 2টা ব্যক্তি ছাড়া তোমরা অন্য কারোর কাছে ঈর্ষা পোষণ করো না, অর্থাৎ আমরা যেটাকে বলি হিংসা। এই হিংসা 2টা জায়গায় করা যায়, এই 2টা জায়গার নাম হলো হিংসা বলা যাবে না, এই 2টা জায়গার নাম হলো ঈর্ষা। জোরে কোন সুবহানাল্লাহ। একজন হলো যাকে আল্লাহ তাআলা অথল সম্পত্তি দান করেছেন এবং তা আল্লাহর রাস্তায় খরচ করার মতো যোগ্যতা ও ক্ষমতা দিয়েছেন, এই ব্যক্তিকে যদি আপনি ঈর্ষা করে বলেন, আল্লাহ এই সম্পদ আল্লাহ তুমি ওকে দিয়েছো, আমাকেও যদি দিতাম আমি এরকম সম্পদ খরচ করতাম আল্লাহর দিকে, আল্লাহর দিনের জন্য, আল্লাহ তুমি আমারে দেও নাই, আমি যেটুকু পারি, আমার ভাই 20 টাকা দান করেছে, আমি 20 টাকার আর ঊর্ধ্বে দান করার জন্য এই প্রতিযোগিতায় নেমে যাব, এই ঈর্ষাটুকু, এই হিংসাটুকু করা 1000 বার জায়েজ। জোরে কোন সুবহানাল্লাহ। আর দ্বিতীয় জনের উপরে অপর জনের উপরে হিংসা বা ঈর্ষা করা যায় ওই ব্যক্তি যাকে আল্লাহ তাআলা অগত জ্ঞান দান করেছেন, এলেম দান করেছেন, বিচক্ষণতা দান করেছেন, দক্ষতা দান করেছেন। এই দক্ষতা এবং এলেম দিয়ে যে ব্যক্তি মানুষের মাঝে ফাইসালা করে দেয়, মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলে দেয় না, বিচার কার্য এলেম দিয়ে আল্লাহর হুকুম অনুযায়ী করে, এই ব্যক্তির ঈর্ষা পোষণ করা যায়। আমার এই ভাই অমুক ব্যক্তির ঝামেলাটা মিটাই দিয়েছে, আমি কেন পারবো না, এই নিমিত্তে যদি কোনো ব্যক্তি ঈর্ষা পোষণ করে, এলেম অর্জন করে, এই ব্যক্তির ঈর্ষাটুকু ইবাদত। সুবহানাল্লাহ বললেন না? এই জন্য করে বলি, দান করার ক্ষেত্রে আমার ভাই 20 টাকা দান করেছে, আমি 30 টাকা দান করব। আমার ভাই আজকে 10 টাকা দান করেছে, আমি 20 টাকা দান করব। আপনি 20 টাকা পারলেন না, কিন্তু সেই 10 টাকাও পারলেন না, 5 টাকা দান করে আল্লাহর দরবারে বলেন, আল্লাহ গো, আমার ভাইয়ের আর্থিক সম্পদ আছে, আমি তোমার রাস্তায় আমার ভাই অনেক কিছু দিয়ে দিছি, আমি পারলাম না, আল্লাহ তুমি আমার ক্ষমা করে দিও। এই 5 টাকা তুমি যখন দান করলা, তোমার আরেক ভাই 5 লক্ষ টাকা দান করে যে সওয়াব পাইলো, তুমি 1 টাকা, 5 টাকা, 10 টাকা দান করে মনের ভিতরে আকুতি থাকার কারণে, তোমার স্থান থেকে এই আকুতিটুকু থাকার কারণে আল্লাহ তাআলা সমপরিমাণ নেকি আমলনামায় দান করবে। সুবহানাল্লাহ বিহামদিহি। কারণ দান হলে এমন একটা বিষয়, এমন একটা ইবাদত, এমন একটা দান, এমন একটা ইবাদত, যে দান যদি করে, সাদকা যদি করে, তাহলে জাহান্নাম থেকে বান্দা বান্দি ফিরে আসতে পারে, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে। আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, وعن عدي بن حاتم رضي الله تعالى عنه, আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা, তিনি বলেছেন, ইত্তাকুন নার, তোমরা জাহান্নামের আগুন থেকে রক্ষা হওয়ার চেষ্টা করো। ওয়ালাউ বিশিক্কি তামরা, একটা খেজুরের অংশ হইলেও তোমরা সাদকা করে, দান করে জাহান্নাম থেকে নিজে বাঁচার চেষ্টা করো। জোরে কান সুবহানাল্লাহ।